কি জন্য ডাকলেন? কি বলবেন বলেন শুনি। না বাবাজি, আমি বলার জন্য ডাকিনি। মানে বাবাজি, আমি তোমাদের দুইজনের জন্য উপহার নিয়ে আসছি। এই যে নাও, নাও এটা তোমার জন্যে। বাহ, কি সুন্দর পাঞ্জাবি। আর ছোট বাবাজি, এইটা তোমার জন্যে। এটাও কি সুন্দর। দরকার ছিল আব্বা? এটা কি দিলেন আব্বা? হ্যাঁ, এটা দিলেনটা কি? আমি জিজ্ঞাসতেছি এটা কি দিলেন? হ্যাঁ, একটা পাঞ্জাবি। এটা একটা কালা পাঞ্জাবি দিলেন। আমি বুঝতে পারছি তো, কালা সিম্বল, কষ্ট, সুখ, বেদনা, এটি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া। মানে আপনার মনের মধ্যে, আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে, আমি আইসি আপনাকে কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে, এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন। এটা কোনো পাঞ্জাবি হলো? বাবাজি, তুমি তো কালো শার্ট গায়ে দাও, কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি। তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ, তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো, তাই নিয়ে আইছি। এটা দোষের কি আছে? আব্বা, আমাকে 14 গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা। আরে 14 গোষ্ঠী পয় নাই দেখাই তো আমি নিয়ে আইছি। এতে দোষের কি আছে? আচ্ছা, তুমি কি শুরু করছো কত দিহি? সবাই এখানে বসে রয়েছি। আব্বা তোমার শখ করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিচ্ছে, কালো রঙের মধ্যে লাল রং। তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবে? হ্যাঁ, আর তাছাড়া আব্বা গিফট করছে। গিফটের জিনিস নিয়ে কেউ এরকম ক্যাসর 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 করে? শোনো সুমা, তুমি বোকা মানুষ, তুমি অত কিছু বুঝবা না, কূটনৈতিক বুদ্ধি বুঝবা না। এটা দিয়ে আমার কি বুঝতে দিতেছে আমি বুঝছি, এখন মনের মধ্যে কষ্ট এটা বুঝতে দিতেছে। আর শোনো, এই গরমের মধ্যে আমি কালাইটা পরবো, ওইটা আমি হুকায়া ঘামায়া লবণ সব কিয়া এবার ডাইরি হয়ে মরি না? সবাই রেডি যেতেছে। এই দাও তো তোমার পাঞ্জাবিটা দাও তো, বড়দুলা ভাইকে এটা দিয়ে দিই, এত ঝামেলা আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আমারটাই বেকাদুল্লা ভাই নিক, আর বেকাদুল্লা ভাইটা আমার দেন, আমার কোনো সমস্যা নেই। দেন দেন, এটা দেন। কি বললা? সরো এটা। হ্যাঁ, তুমি দান করলা আমারে, তোমার যে জিনিস দিছে তুমি আমার এটা দান করলা, তোমার দানের জিনিস আমি নিবো, আর এই পাঞ্জাবি আমি কেন পরবো? তোমার দানের জিনিস আমি কেন পরবো? আবার আমার অপমান করলো, ডবল অপমান করলো, আমার ডবল অপমান করলো। আচ্ছা, তুমি তুমি এইটাও নিবা না, ওইটাও নিবা না, তাহলে তুমি কি করবা? কি করবা? আব্বা, আপনি আমার এই কালো পাঞ্জাবি দিয়ে এত ছোট করছেন, সবার সামনে ছোট করছেন। এরপরে আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামে নে, সে আবার আমার দান করতেছে, আমার ভিক্ষা দিতেছে। দুই ভাবে আমার ছোট করা হয়েছে। আমি চাইছিলাম এই বাড়ির মধ্যে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়ি আমি থাকবো না। নাও তোমার পাঞ্জাবি, আমার চলো। এই 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 বাবু, ও বাবু, তুমি যাচ্ছ যাও, কিন্তু সোজা পথ দিয়ে যাও, কোনো জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে এই রাতের বেলা যাও না বাপ। আব্বা কেসে পাচ্ছি, আমার জীবনে কুসকুস করে সালমা। ভালো লাগে না। চোর 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 চোর, এই আব্বা, চাচা, ওমা, চাচা, আব্বা, ও শমশের চাচা, আব্বা, চাচা আমি খোকা, একটু বাইরে আসেন। আব্বা, খোকা ওরে বোকা বানা দিছে আব্বা। তাড়াতাড়ি এখন আব্বা, মারা ফেলা আব্বা, কি রে খোকা? আব্বা, কেডা জামাই না? এই অবস্থা কেন? কেডা করছে এই অবস্থা কেন? কি হয়েছে? আর আব্বা, কেডা মারে ফেলেছে? আব্বা, কি হয়েছে? এই এই এই, দেখো কি অবস্থা, জামাই কি অবস্থা। ওগো, আপনার কি হয়েছে? খোকা আমারে বোকা বানা চাচা, দিছে। কি হয়েছে? চাচা ওই মারা ফেলেছে। রাইতের বেলা ওই আমার বাড়িতে গরু চোর ঢুকছিল বুঝছেন, তো গরু চোর ভয়ে ঠেলায় গ্রামের মধ্যে ওই যে জঙ্গল দিয়ে পালাইছে। আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল, তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে। ওরে গ্রামের লোক আছে বেশি, ওরে খোকা ওরে বোকা রে বোকা, তুই বেশি মারছিস রে, সর রে খোকা ওরে বোকা, সর, চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা। ওরে আল্লাহ রে, এই বাপু, তোমার না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো, তুমি শুনলা না? পাইছে, এইবার শিক্ষা পাইছে। সারা জীবন বেকামি করছে, সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো। এই বাসালা বেকার উচিত শিক্ষা হয়েছে, মার যদি একটু বেশি খাইতো শিক্ষাটা একটু ভালো করে হইতো। তাই বলে আব্বা, আপনাকে গ্রামের মানুষ
আপনার জামাই রে গরু চুর ভাই বেরম বেতনে দেব আব্বা। চাচা বিষয়টা বুঝলাম না, মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে? শুনলা না, জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল। বাড়িতে যাবি যা, তার সোজা পথ দিয়ে সে যাইব না, জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইব। জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে ধরা পড়িয়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের মানুষ? রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে, জীবন নাশ হইতে পারতো, তাছাড়া সাপও কামড় দিতে পারতো। এই যে জামাই শোনো, রাইতের বেলা এত রিক্স নিয়ে বাইরেও না, বিপদের মুখে বাইচা গেছো। বাবা রে, সাপে মারলো এত ব্যথা পাইতাম না রে বাবা, তোরা যে মারতিস রে বাবা। সাপে মারলে আর এখানে দাঁড়ায় থাকতে পারত না, কইতে থাকতে আল্লাহ জানে। আব্বাজান, ওই বেকা দুলা ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হয় উচিত ছিল আর কি, একটু দেরিতে হয়েছে। তুমি ঠিকই কইছো, এ উচিত শিক্ষা হয়েছে আর এটা দরকারও ছিল। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি, সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি, কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবনে এরকম বেতানি খাই নাই, মার খাই নাই। আজকে মার খাইয়া বেতানি খাই আমি বুঝতে পারছি, আমার ভুল বুঝতে পারছি। আমি আর জীবনে কোনো বেকামি করবো না আম্মা। কষ্ট হইতেছে আমি জানি, কিন্তু তারপরে মনে হইতেছে আমার কাছে এই পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল। বাবু, তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুরের মতো কথা কইতেছো। আমি আজকে আমার ভুল বুঝতে পারছি, আমি আর বেকামি করবো না। আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাইচে আছি। আমি আজকে কথা দিতেছি, আমি আর বেকামি করবো না। আমি ভালো হয়ে যাবো, ডালদা ভাত খাবো, শ্বশুর রাস্তায় যাবো, আর বেকামি করবো না। থাক, এখন একটু শান্ত হ, তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো। এখন চলো বাড়িতে চলো। তা বাড়িতে যে যাইবা, বেকা পথে যাইবা না সোজা পথে যাইবা? আর বেকা পথে যাবো না, আমি এখন থেকে বাঘের আলী, আর বেকা না। আম্মা একটু চিনির পানি দেওয়া যায় না? আবার জিনিস চাইতেছো? না দরকার নাই।